আপনাদের এলাকায় ডাক্সটা অবশ্য নাই, আছে খাও বাবা আরো বেশায় খাও খাও, কারণ ডাক্স খেলে বালা 20-25 বছরের গেদা বিয়া শাদী না করলেও রাস্তা বইয়া থাকলে আপনি দূরের থেকে দেখবেন যে তাও ওই বই উঠছে, তাও শেষ। আপনাদের এলাকায় অবশ্য আরেকটা বস্তু নাই, গরু চুরিটা নাই। হ্যাঁ আপনাকে আমরা আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় এটা আছে না? আর আমরা তো মানে এমন স্ট্যান্ডার্ড ইন্ডিকাতে গরু চুরি করে বাবা কে স্ট্যান্ডার্ড গরু আছে মনে মনে করতে হয় আল্লাহ মাইনসে গাড়ি তুলতে পারে না ইন্ডিকা, তারা আমার এনে চাইতে ধরে ইন্ডিকা দাও মাসে গরু চুরি করে। জাগর জাগর গরু আছে এরা বোধ হয় শান্তি হলে ঘুমাইতে হয়। কোন সময় গরু যদি ঠ্যাংটা লাভ দিতে গিরো চুর থেকে হারে কথা চুর দেখে গরু এখন না টেস আমি করলাম সুরায় না আমি টেস্ট করলাম, আপনি ঘুমাইছেন না নাই? কারণ ঘুমাইলে কোন সময় আমার যাইতে না ইন্ডিকাত মরে। মানে এমন পরিবর্তন হইবেন না, কারণ পরিবর্তন মুসলমান এইটা পরিবর্তন না। মুসলমানের সন্তানের মধ্যে বাইরের থেকে বাড়িতে লাগবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, প্রত্যেকটা ক্ষেত্রে দোয়া করতে লাগবো। এরপরে দুনিয়ার নিয়ম নীতি হিসেবে আপনি চলেন, কোনো অসুবিধা নাই। যে সময় আছে এটা করতে লাগে আপনার করা লাগবো। রাস্তাতে আটকে গেছেন, আপনি উষ্টা খাইছেন, মুসলমানের সন্তানের মধ্যে বাড়িতে লাগবো ইন্না লিল্লাহ। এখন এইগুলি বাদ দিছে, এখন উষ্টা খেলে ইন্না লিল্লাহ কয় না, এখন উষ্টা খেলে মাই গড কথা কোন হাসা না নাই ইন্না লিল্লাহ কয় না, মাই গড মাই গড। বাবারে একদিন বুঝবেন মুসলমান ভাইয়েরা আমার, ও ভাই যাই শুনে রাখো আজকে এমন পরিবর্তন কেন তুমি হয়ে গেলা? আমি লম্বা করব না, আগেই বলছি রে বন্ধু, আমি আপনাদের অনুরোধ করতেছি আপনারা একটু মানেন, আপনারা একটু আল্লাহর উপরে তাওয়াক্কাল করেন, সত্য রাস্তার মধ্যে চলেন, কারণ কোন দিন বাবা দেওয়া লাগবে। ও যুবক ছেলেরা রে শুনে নাও রে বাবা, তুমি টাইম হয়ে গেছে নামাজ ধরো, তুমি টাইম হয়ে গেছে আমার আল্লাহরে সিজদা দাও। কাজের মধ্যে করছো কাজ করো, তুমি গৃহস্থ মানুষ কাজ করো, ইটা বাটার মধ্যে তুমি কাম করতেছো কাম করো, কারণ তুমি নামাজ পড়ো কাম করো, এই কামদার ভিতরে আমার আল্লাহ বরকত দিয়া দিবে। কারণ সিজদা দেওয়ার এত পছন্দ করে, সিজদা যারা দেয় সিজদা দেনে বলারে পছন্দ করে। আমি লম্বা আলোচনা করতেছি না, কারণ কোরআন শরীফটা মানা লাগবে বাবা, কোরআন মোতাবেক জিন্দেগিটা চালাইতে লাগবে। কারণ কোরআন শরীফটা যারা মানছে গো এদের দাম আমার আল্লাহ বাড়ায়া দিছে। আমি আপনাদের বাবা নিজেই প্রশ্ন করি, কারণ দূরা ভিজাইতে পারবো না। ও মুসলমান ভাইরা, আজকে যদি আমি হবিবুর রহমান কোরআন শরীফ পড়াটা না জানতাম, কেউ আমারে দাওয়াত দিতেন? জোরে কোন মসজিদের ইমাম সাহেব যদি কোরআন শরীফ পড়া না জানে ইমামতি রাখবো? আপনাদের এলাকায় রাখে নাকি? ধরেন সেক্রেটারি একজন মসজিদের বানাইছেন, এই সেক্রেটারি সূরা ফাতিহা জানে না, কিচ্ছু জানে না, কোরআন শরীফ কি বুঝেই না। এই সেক্রেটারিও যদি শুনে যে ইমামে কোরআন শরীফ পড়া জানে না, কি কইব? রাখবো? সেক্রেটারি কইব গেট আউট, কথা কোন হালাকে হ্যাঁ জানে না, তেও ইমাম সাহেব রাখবে না। এই জন্যই ও মুসলমান, আমার দাম আপনার দাম প্রত্যেকটা মানুষের দাম বাড়ে। আজকে আমি হবিবুর রহমানের বাংলাদেশ নেই, আমি বাংলাদেশে বক্তব্য দেওয়ার জন্য যাই। একটা কথা মনে রাখবেন, আমি হবিবুর রহমান যাই না, আমার আল্লাহর কালামুল্লাহ শরীফে আমার এনে প্রত্যেকটা মানুষের বারে কোরআন শরীফ যারা মানে চলে, আপনিও মানেন, আপনার দাম বেড়ে যাবে। মুসলমান ভাইরা আজকে বন্ধুরে আমি আলোচনা করতেছি, লম্বা হয়ে যায়। আজকে ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত নাই, বাড়িতে নাই। আগেকার মানুষ কোন প্রত্যেকের ঘরে ঘরে বাবা কোরআন শরীফের তেলাওয়াত ফজরের নামাজের পরে হইছে না নাই? এখন এখন মা বোনেরও কয় না, মা বোনেরও তো পড়েই না। আর এখন তো সরকার যে পাওয়ার দিছে আমার আম্মা জান করে, মাশাআল্লাহ কি পাওয়ার। যারা যারা অরুণোদয় পা, আমার আম্মা জান যারা অরুণোদয় পা অসুবিধা নেই, অরুণোদয় লন। কিন্তু আমার কথা হইলো জাগর জাগর স্ত্রী অরুণোদয় পা, আপনি সত্য করে কোন এই অরুণোদয়টা পাওয়ার পরে প্রত্যেকটা স্বামী স্ত্রীর পিছনে গিয়ে এতিম হয়ে যায় না? কথা বেড়ে গেছে, এতিম হয় না?
কোন সময় ধরে ভাইছে আগে এটিএম মতন খারিটা স্ত্রীরা ওর মধ্যে পাওয়ার আগে 4-5টা বেমার ফিটিং করে রাখে এমন কিছুগুলি বেমার নাম কইব আপনি অরুণোদয় পয়সা লওয়া আর 3 অরুণোদয়ের পয়সা দেওয়া লাগবে এলাকা পরে কসার যেতে জানি যা তোরটা তোর আমার কথা কোন আছে না না ঠিক আছে অরুণোদয় লো আমি ওইদিকে যাই না অরুণোদয় আপনি লো আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমার কথা হইলো সরকারে পাওয়ার দিছে মা বলে ভাবে যে আসলে আমাদের পাওয়ারটা সরকারে দিছে নাম জানারা শুনে রাখেন আপনার দাম আপনার সম্মান ও ভাইয়েরা আপনারা শুনে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার থেকে আমার আম্মা জানরে আমার আল্লাহ আগেই দাম বাড়ায় দিয়েছে সুবহানাল্লাহ এর থেকে আর কি দাম লাগে ও আম্মা জান আমরা যারা পুরুষ আছি আমাদের পায়ের নিচে স্যান্ডেল আর জুতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আম্মা জানের পায়ের নিচে আমার আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ তে আর কি দাম লাগে আম্মা মা বোনের আর কি দাম লাগে দুনিয়ার সরকারে কি দাম দিব কি পাওয়ার দিব আমার আল্লাহ জান্নাত পায়ের নিচে না থই দিছে মা বোনের পায়ের তলে এর থেকে আরো দাম লাগে হ্যাঁ আমার আম্মা জানের দাম বুঝে না আমার আম্মা জানের দাম কত আরে ও আম্মা আপনার মতন আম্মার ঘর থেকে বিশ্ব নবী হইছে সুবহানাল্লাহ বাড়ি থেকে কইবে না সুবহানাল্লাহ আপনার ঘরে কে কইবেন না হ্যাঁ সুবহানাল্লাহ কোয়া লাগবো না সভাপতি সাহেব যখন দোয়া করে দিব সবার শেষ আপনি ঘরে গিয়ে ঢুকিয়া স্ত্রী কইবেন দরজা খুলবা স্ত্রী দরজা খুলে দিব আপনি ঘরের ভিতরে গিয়ে ঢুকে কইবেন সুবহানাল্লাহ স্ত্রী কইবে থামেন আল্লাহ সিল্লা কোন সুবহানাল্লাহ মা বোনের দাম আমি মা বোনের বিষয়ে ওয়াজ করবার দরকার নাই কিন্তু আমি খালি একটু দাম সম্পর্কে কইলাম আপনার মতন মার গর্ভের থেকে আব্দুল কাদের জিলানী হয়েছে আর এনু স্যার আমরা আছি কেউ ওই না কেউ মার গর্ভের থেকে হয়েছেন না কথা কয় না বাবার করতে হয়েছে প্রত্যেকটা মানুষ আমার মার করতে তা আমার আম্মা জানের দাম আমার আল্লাহ কত বাড়ায় রাখছে আরে আপনি জুমার নামাজ পড়ে যে সব পাবেন আপনার তো লুঙ্গি ধরে কি কয় খচ্চা না দয়া কর কি কয় খচ্চা দিছে নাকি কয় লুঙ্গি যে খচ্চা দিছে আপনি এই লুঙ্গি পরিধান করে নামাজ পড়ছেন নামাজ পড়ে যে সব ও আম্মা আপনি তো লুঙ্গি খচ্চা দিছেন সমান সব আপনার দাম কত আপনি জানেন আপনি ইবাদত করে যে সব লুঙ্গি খচ্চা দিছে সমান সব আর আজকে আমার আম্মা জানেরা দাম দেয় না বাবা সরকারের দাম বাড়াইছে কিছু কিছু আম্মা জান তো আমাদের সিএম রা অত্যন্ত ভালো কোনটা লাগে জানেন 2 বিয়া কি কথা কয় টাকা আরেক বিয়া করলে না কয় বছর আসতে কয় বছর 7 বছর আম্মা জান আছে মনে মনে কডিও ভালো হইছে তখন হাজারা না গো আম্মা এই কাহিনী কইবার গেলে আপনি নিজে কইলেন হলে আরেকটা করাও আমি ওইদিকে আর যাবে চাই না কিন্তু ঘটনা হইলো দরকার নাই একজন স্ত্রী আল্লাহু আকবার আপনার জান্নাতের সাথী সুবহানাল্লাহ মুরব্বী যারা আছেন যুবক যারা আছেন এই কথাটা মনে রাখবেন যত ধরনের ইবাদত করেন যত ধরনের বندگی করেন আপনি যত কিছু করেন স্ত্রী রাজি খুশির ভিতরে করা লাগবে কারণ স্ত্রী এমন একটা জিনিস এটা আপনার বান্দি না এটা আপনার চাকরানি না এটা আপনার দাসী না অল্প মা বোন সম্পর্কে কই পর্দার আড়ালে আর আছে না কথা কয় না আছে না নাই চাইল ডালি আর বেশি দেন আপনারা দেন এই লিগে একটু ওয়াজ না করলে শুনলে বছর আবার চাউল নাও দিতে পারে আমাদের বিষয়ে কিছু কয় না চাও খালি আয়া দেখবি এই জন্য একটু কথা কই ও মা আপনার দাম আপনার সম্মান আপনার ইজ্জত আপনার কত দাম কিন্তু আমরা কিছুগুলি পুরুষ আছি আমাদের আম্মা জান করে কিন্তু দাম দেই না কারণ আমরা ভাবি চাকরানি আমরা ভাবি দাসী আমরা ভাবি বান্দি না 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 স্ত্রী আপনার চাকরানি নয় স্ত্রী আপনার বান্দি নয় স্ত্রী আপনার দাসী নয় স্ত্রী হইছে আপনার জান্নাতের সাথী কারণ যে বেড়ার স্ত্রী নাই ওই বেড়ার জিগাবেন স্ত্রী কে আছে যে লোকটার স্ত্রী মারা গেছে ওনারে জিগাইবেন কানে কানে যে স্ত্রী কে এমন জিনিস কথা কোন না কে বাবা আরে যে বাবার স্ত্রী নাই গো উনি বুঝতে পারে স্ত্রী যে কারে কারে না এটা আশার কথা না এটা বিরাট বড় কথা তো আল্লাহ আল্লাহ স্ত্রী এইজন্য স্ত্রী আমার কাল লাগে না সবেরই লাগে লাগে না গো পাশের মানুষের লাগে না
প্রত্যেকটা যুবকের স্ত্রী লাগে, প্রত্যেকটা মানুষের লাগে, কারণ এটা বিয়া। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে থেকে বিবি হাওয়া, এখানে তো বিবি হাওয়া দেখছে, মাশাআল্লাহ। ইতিহাস করার সময় নাই, শুরু তো হেন থেকে হইছে, শাদী বিয়া স্ত্রী হেন থেকে শুরু হইছে না, কথা কন না গয়া, কারণ না এটা আপনি কি ভাবছেন?